করবি আনছি সকালবেলা কারোরই দেখতেছি নি, আর জিনিসপাতি সব অগোছালো। সে মাঠেও জাতীয় গামছা কাশি কিছুই নাই। আর বাজান বাজান হওয়া ঘুমে তুটি নাই। এদিকে তার বাপের বুদ্ধির বাল থাকতে না কাজ করতে করতে, আর জমিদার হওয়া শুয়েই রয়েছে ঘরে। কাশি মাসি এলোমেলো কোনে কেমন কাশি মাসি। গামছা টামছা যারা সিস্টেম মতো রাখবি, কোনো জিনিসের সিস্টেম মতো রাখে না। যা একটু মাঠেতে ঘুরিয়ে আসি। কি করব, জমিদার জন্মাইছে, জমিদারের দিয়ে কোনো কাম নাই, আমি যাই। বিয়ান্তে সকালবেলা লাগাইছে কি দেখো তো, পাড়ার মানুষও পাইছে বাতার, আমি পাইছে বাতার। গোলাম জাতি ছিল কাতার, যা হইলো না তার কাতার। তার সংসার আইসে আমার খাওয়া দাওয়া ঠিক মতো নয় না। আমার ছোট্ট একটা ছল, সেই ছল নিয়েও গোলাম মরিয়ে খাচ্ছে। আমার জীবনটা শেষ করলো, এই গোলাম আমার ছলের জীবনটাও শেষ করলো। ছল কি করবি এটুকু আসে? ওরে শালি, এদিকে সালের কথা কলেই তোমার আহুর বাইতে যায়। দেখতে তো কাম করতে করতে আমার পাল থাকতেছে না, আর তোমার সালের কথা কলেই জ্বলিয়ে দাও। ওই সালের তাতে ডাহি উঠো দাও, মাঠে যাতে হবে। একা একা কামে তো মন বসেই না, আর একা একা কামও করা যায় না, কাম আগেও না। আমি দিলাম, ওই সালের কথা দাও। ও গোলাম, তুমি মাঠে যাও, ও ছল মাঠে যাবি না। ও ছল মাঠে যাওয়ার জন্যই ওই নাই। আমার জীবন তো শেষ করলে, ও ছলের জীবন আমি শেষ করতে যাবো না। তুমি মাঠে যাও। Dime si tú sola en la cama te toca. বুর কি অবস্থা, বুইতে ধান লাগাতে হবে। এ তো আমার দ্বারা এ কাম সম্ভব হবে না। আর একটা নবাব জন্মাইছে, ও তো আসবি না, আসলে তখন চলে আসছে না। বুঝুয়া করতে হলে তো পরিয়ত নিতে হবে, তাছাড়া তো হবে না। দেখি যাই, একটা পরিয়ত মিল করে আসি। কি সেকেন্ড চাচা, কি অবস্থা তোমার? মনে আর অবস্থার কথা শুনতে চাইস নি। তোরাও একটা মানুষ, আর আমিও একটা মানুষ জন্মাইছি, অর্থাৎ সওয়াল। দেখ, বুদ্ধি কত আবর্জনা, ধান লাগান লাগবে, একটা লোকের দরকার। আর এই সওয়ালটা আনলে তো মনে করেন যে লোক লাগতো না, টাকা পয়সা একটু সেভ হইতো, কিন্তু সওয়ালটা তো আসেনি, আমার একটা লোকের দরকার। তুই কোনে কি করে বেড়াচ্ছিস বাবা? আমরা তো গরিব মানুষের সওয়াল পাল, আমারে কাজ কাম করে খাওয়া লাগে। আর আমরা তো বউ লোক না যে আমরা ঘুরিয়ে বেড়ালে চলে। আর আমু কামের সন্ধানে বাড়াইছি, যদি কও তাহলে তোমার কাম করিতাম আজকে। বাঁচতে তাহলে আর কি, কাজে লাগিয়ে পড়তে হবে। জিনিসপাতি কি নিয়ে আসো কাজ করার, আর না আনে আলে কি যন্ত্র রাখেন আছে, এইখানে লাগিয়ে পড়ো, সমস্যা নেই। আমি তোমার সাথে আছি, হাতি মাতি দেবো না। আমি বুড়ো হয়ে গেছি, মুরব্বী মানুষ, বোঝোই তো কাম কাজে আমি তো এটা চালু না, বুঝো না? চাচা কাম তো করবো, আমার তো একটা সমস্যা আছে। কি বাঁচতে তোমার এই ইয়ং বয়সে কি সমস্যা? কাম তো বসে কামি, আবার বসলে বাজে দিতে যাবেন নাই কিছু। চাচা কি কইও, তলের জিনিস মানুষের কথায় কি কইও যে পাইতে যাবে নাকি? বাঁচতে কি কবার চাচ্ছ খুলিয়ে কও, সমস্যা নাই। আমি তো তোমার বাপের মতোই, কও সমস্যা নাই, কও। চাচা একটাই সমস্যা, যে বিড়ি না খালি আমার মাথায় কাম করে। হাতে কামও তো আমার ওঠে না। বাঁচতে তুমি কইলে কি, আমি তো স্টক করবার যাই, স্টকে দুয়ারেতে ফিরে এলাম। তুমি যে বিড়ি চালিয়ে, বিড়ি আগে ছিল 6টা, সেই বিড়ি আজ 2 দিন শুনতেছি সেই বিড়ি বলা হয়েছে 8টা। তো সম্ভব না, কাজ করতে হবে অন্তত, তাহলে তো বিড়ি দিতেই হবে তোমার। আর আমিও বিড়ি খাই বাঁচতে, কিন্তু ওই দেখা যাচ্ছে যে একটা বিড়ি নিয়ে আসলাম বাড়ি, ওই বিড়িটা 3 বেলা খাই, বোঝো নাই? টাকা পয়সা একটু রাখতে হয় না, শিখিয়ে খাইলে তো টাকা পয়সা রাখা যায় না, তুমি তো বোঝোই। তোমরা ইয়াং মানুষ, তোমরা কি বুঝবা? ওই তোমার মতো হয়েছে, তোমার তো একটু বেশি আমার যে সওয়াল দেয় জন্মাইছি বাঁচতে, তাহলে কাজ করতে লাগিয়ে পড়ো। তুমি তো কাজ করার যন্ত্র আনো না, এইখান দিয়ে কাজে লাগিয়ে পড়ো। আচ্ছা দাদা, তুমি তাহলে বিড়ি টিড়ি কিনে নিয়ে আসো। আচ্ছা, নিজের মতো করে কাজ কাম করো, আমি যা বিড়ি নিয়ে আসি। আচ্ছা দাও। সেই যে গেল চাচা, 2 ঘন্টা পার হয়ে গেল, হান পর্যন্ত বিড়ি নিয়ে আইলো না। আমার কামেও তো মন বসছে না, কি করি? বিড়ি খাওয়া তো আমার কামও আইগই না। হে বাঁচতে, চলে আয়, মাল নিয়ে আসি। আগে মাথা ঠান্ডা কর, আমি বুঝতেছি 2 ঘন্টা আগে গেছে, তো
তোর মাথা মুক্তি পুরাই হ্যাং হ্যাং সল ফলে রক্ত গরম আর বিড়ি না খালি তো ভালোই লাগে না আমি জানি চলে আয় চলে আয়, মাল খাওয়া যা চাচা আর আওয়াজ শুনলাম মনে হইল ও চাচা চলে আসে না এখানে একটা বিড়ি খাই আসি আজকে তো বিড়ি তো খাতি হলে এখন আমার তারা তো বিড়ি খাওয়া যাচ্ছে না বিড়িও তো একটা ভালো জিনিস খালেও গায়ে লাগবে নি তাহলে বিছানা বাজতে বসে খাই এক জায়গা নাকি হ্যাঁ বসো এখানে বসো বসে এনেই বসো তাহলে আর কি দুই সাতা বাজতাম ভাই মতোই মাল খাওয়া মতো বিড়ি খাই তাছাড়া তার উপায় নেই বাঁচতে বিড়ির যা বর্তমান দাম বাড়ছে বিড়ি তো খাওয়ার জন্য নাই এই বিড়ি একটু আছে এই বিড়ি ছিল 15 টাকা প্যাকেট সেই বিড়ি আছে 30 টাকা প্যাকেট বিড়ি খাওয়ার তো নাই কি করিস মা করে থাইলি কেন চাচা তুমি যে কাম করলে শুধু হা না ছাগলের মতো ভ্যাবা করলেও এর ছোট যায় না আমরা ইয়ং ছাগল বল আমরা খাই সিগারেট তুমি নিয়ে আসছো ডাকি বাঁধন দিচ্ছি বাস্তি তুমি কইলে কি বুড়ির সাইড থেকে দুটি আরে বাম পাশে স্লিপ দিয়ে উঠেছে বয়স তো ধাক্কায় ধাক্কায় কম হয় নাই মনে হয় 70-75 পাও দিলাম সিগারেট তো মনে হয় আমি সহি দেই নাই এই 70-75 বয়সের ভিতর আর তুমি আমাকে সিগারেট চালিয়ে তাহলে আর কি বাস্তি আমি তো বাদন বিড়ি নিয়ে আইছি Not a problem. তুমি বাদন বিড়ি খাও আজকের মতো বাদন বিড়ি খাও বাস্তি এই 2025 সালে শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপি ক্ষমতা আসার পরে দেশে প্রচুর পরিমাণ ঘাটতি এর জন্যই মনে করো ঘাটতি ওজনের জন্য বিড়ির দাম বাড়া আছে বিড়িটা আপাতত নিবে তো পরবর্তীতে আবার খাওয়া যাবে না 20,000 বাস্তি মিল করে খাবো না দেখো বিড়িটা এখন নিবেছে রাসা জীবনে মানুষ দেখেছি তোমার মতো মানুষ আমি একটাও দেখি নাই কে আরে ভাই তুই এইরকম কথা কইস কে তুই বিড়ি নিয়ে আলামে তুই আমার হাঁটুর বয়ে আসিল আর তোর সাথে সঙ্গতে বিড়ি খাচ্ছি বন্ধুর মতো আর তুই এইরকম কথা করলি বুঝলাম না হ্যাঁ কবো না আজ 19 বছর বয়সে কোনোদিন বাদন বিড়ি খাই নাই তোমার কাছ থেকে খালাম তাও একটু বুধ দিলে তোমার বাড়ির কামই আমি করবো না তোমার কাম তুই কোতে গুছিয়ে নাও তুই কলি ডাকি রে আসতে এইরকম অপবাদ দিতে চলে গেলি বিড়ির যে বর্তমান দাম তাও তোর আমি বিড়ি কিনে এসে দিয়ে খাওয়ালাম আর এইরকম অপবাদ দিলি তো আমি দেখতেছি আমি যে সল জমাইছি তাই তুই উপর কেড়ে লাগান ডিগ্রি নিয়ে আসল তুই যা 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 তুই যা 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 আর জন লাগবে না আমি করবো না তোমার কাম তুমিই করো আমি আর তোমার বাড়ির কামে ঠাপাতে আসবো না তুমি করো